চিল্লাচ্ছে চিল্লাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। না, ওসব কথা আমি বলবো না। ভালো মানুষ নিরাপদে হবে। অবশ্যই আপনাকে দেখে আপনার দুশমন আপনার বন্ধু হয়ে যাবে। কারণ মক্কার আবু জেহেল উতবা সাইবা আমার নবী সম্বন্ধে অনেক ভুল বুঝিয়েছিল। আমার নবী সম্বন্ধে মানুষকে মিথ্যা মিথ্যা প্রচার করেছিল। এই আবু জেহেল উতবা সাইবার প্রচার শুনে মানুষেরা আমার নবীর বিরুদ্ধে নানা রকম কথা বলতো। কিন্তু তারা যখন আমার নবী পাকের আখলাক চরিত্র আদর্শকে দেখলো, ওই লোকগুলোই আবার ঈমানের কলেমা পড়ে আমার নবীর কদমে হাজির হয়ে যায়। আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, তারা আমার রাসূলুল্লাহ প্রেমিক হয়ে যায়। তারা আবু জেহেলের উপরে লানত দিতে থাকে যে আবু জেহেল কত বড় মৃত্যু, কত বড় কায্যাব, এত সুন্দর একটা ব্যক্তির বিষয়ে আমাদেরকে কত মিথ্যা কথা বলেছে। এ যুবকেরা, তার সম্বন্ধে একটা কথা বলি শুনুন। আমার নবী পাকের বিরুদ্ধে এত মিথ্যা প্রচার করেছিল, আবু জেহেল লোক দল তৈরি করে নিয়ে আমার নবী পাককে জানে পর্যন্ত মেরে দিবার প্ল্যান করলো। নবী পাকের হুজরা মোবারককে ঘিরে ফেলা হলো। আমার আল্লাহ পাক হুকুম করে দিলেন, হাবিব আপনি মক্কা থেকে ইয়াসরিবে চলে যান। আমার নবী পাক ইয়াসরিবে চলে গেল। ওই ইয়াসরিবে থাকার পরে একবার আল্লাহ নবী কাবা শরীফ তওয়াফ করতে আসছে। এখন কিন্তু নবী পাক আর একা না, আমার নবী পাকের পিছনে 1 লক্ষর উপরে কম বেশি যুবক দাঁড়িয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হজ করতে আসছে। কি করতে আসছে? পিছনে 1 লক্ষর উপরে যুবক আছে, সব সাহাবী। মক্কায় ঢোকার কিছুটা আগে হঠাৎ নবী দাঁড়িয়ে গেলেন। মন দিয়ে শোনো, আখলাক তৈরি কর। দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে হুজুর সাহাবাদেরকে বলছেন, তোমরা সব দাঁড়িয়ে যাও, আমি মক্কায় প্রথমে একা যাব, তারপরে তোমরা যাবে। কেন হুজুর? মক্কায় তো আপনার জানের দুশমন আছে, তারা তো আপনাকে একা পেলে ক্ষতি করতে পারে। আল্লাহ নবী বললেন, বাবা তোমাদের নবীর জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা চিন্তা করো না, কিন্তু তোমাদেরকে সাথে করে নিয়ে যদি যায়, আমি মুহাম্মদ রাসূল, আমার বড় আশঙ্কা হচ্ছে সমাজে কিছু লোক থাকে, তাদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। হয়তো কোন মুনাফিক মক্কার মানুষকে যে, মন দিয়ে শুনবেন, মক্কার মানুষকে যে বুঝাতে পারে যে মুহাম্মদ রাসূলকে তোমরা আঘাত করেছিলে, যে মুহাম্মদ রাসূলকে তোমরা রক্তাক্ত করেছিলে, যে মুহাম্মদ রাসূলের দান্দা মোবারক শহীদ করে দিয়েছিলে, যে মুহাম্মদ রাসূল সিজদায় গেলে তার পিঠে পচা তম্বা ভুঁড়ি চাপিয়ে দিতে, যে মুহাম্মদ রাসূলকে পাহাড়ে বন্দী রেখেছিলে, যে মুহাম্মদ রাসূলকে মক্কা থেকে হিজরত করে মদিনা ইয়াসরিফে চলে যেতে তোমরা বাধ্য করেছিলে, সেই মুহাম্মদ রাসূল আজ 1 লক্ষর উপরে মানুষ নিয়ে তোমাদের উপরে হামলা করতে আসছে। এই মিথ্যা প্রচারটা কেউ করে দিতে পারে? আজকে প্রচার হচ্ছে না, হয়নি মিডিয়াতে? কি বলছে? কি বলছে? আমার হিন্দু ভাইদের ঘরে বলছে না, তোমরা বড় বিপদে আছো, মুসলমান এই করে ফেলবে, মুসলমান ওই করে ফেলবে, মুসলমান এই করে ফেলবে। এরা হচ্ছে আজকের আবু জেহেল। শুনছেন না? শুনুন। আমার নিরীহ সরল প্রাণ ভারতবাসী এবং বিশেষ করে বাংলার মানুষ বড় সরল প্রাণ হয়। নিরীহ ভাইগুলোকে বোকা বানাবার জন্য, আতঙ্ক তৈরি করার জন্য, ভয় দেখাবার জন্য আজকের মুনাফিকরা মিসইউজ করছে না, করে না? আল্লাহ নবী ১৫০০ বছর আগে সাহাবাদেরকে বলেছিলেন, বাবারা কেউ এরকম ভাবে মিসইউজ করতে পারে, মিথ্যা প্রচার করতে পারে, এই প্রচারটা শুনে মক্কার মানুষরা ঘাবড়ে যাবে,
ভয় খাবে, বড় পেরেশান হবে। আমি রাসূলুল্লাহ তারা ঘাবড়ে যাক, পেরেশান হোক, চিন্তিত হোক, এটাও আমি নবী চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখো তোমার আমার নবী কত দয়ালু, আর সেই নবীর উম্মত হয়ে তুমি আমি উগ্র হলে হবে? হ্যাঁ, তোমার আমার আখলাক আদর্শ কত সুন্দর হবে। তবে হ্যাঁ, অন্যায়ের জায়গায় কিন্তু আবার আপোষ নয়, এই জায়গাটাও কিন্তু মনে রাখবে। আমার নবী অন্যায়ের ব্যাপারে বহুত কড়া ছিলেন, কঠোর ছিলেন। কোন নারীর উপরে জুলুম হবে, কোন মানুষের উপরে জুলুম হবে, মা বাপের উপরে জুলুম হবে, দেশবাসীর উপরে জুলুম হবে, এতিমের উপরে জুলুম হবে, ওখানে নরম নয়, ওখানে প্রয়োজন হলে গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মা বাপের পক্ষে, দেশের পক্ষে, অন্য জাতি নিরীহ মানুষের পক্ষে দাঁড়িয়ে প্রয়োজন হয় যুদ্ধ পর্যন্ত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জালিমকে কখনো ইসলাম প্রশ্রয় দেয় না, শুনছেন তো নাকি? কিন্তু আমি নবীর পিছনে 1 লাখ লোক, এই মেসেজটা মক্কার মানুষকে দিতে পারে। আমি তো তাদেরকে কোন রকম জুলুম করতে আসিনি, আমি তো এসেছি কাবা তওয়াফ করতে। কাবা আল্লাহর ঘর, আমি তওয়াফ করব, চলে আসব। কিন্তু মুনাফিক ভুল বুঝাতে পারে না, পারে না? কথা বলেন, পারে। যেমন কিছুদিন আগে সাম্বাল মসজিদে তদন্তর নামে একটা ভিড় গেল, এলাকায় খবর হলো মসজিদ ভাঙতে আসছে। শুনছেন না, শুনেন না? স্বাভাবিক মসজিদ বাঁচাবার জন্য মানুষ বেরোবে না, বেরোবে না? বেরিয়ে দেখছে সত্যি পুলিশ যদি আসতো অসুবিধা ছিল না, পুলিশের সাথে একটা বিশাল দল আসছে, যারা একটা স্লোগান দিচ্ছে, যে স্লোগান দিয়ে বর্তমান ভারতে মানুষকে পিটিয়ে মারানো হচ্ছে, মানুষ মারা স্লোগান, যেটা নাম হয়ে গেছে এখন। কথা বুঝছেন না? সমাজের মধ্যে কথা উঠছে, এটা মানুষ মারা স্লোগান। কত লজ্জার কথা না? অথচ সেই জিনার নামে স্লোগান দিচ্ছে আমার হিন্দু ভাইদের অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার তিনি, ঠিক না? কারা করলো এটা? কোন অমুসলিম মুসলমান করলো না, তাদেরই ধর্মের একদল সেজে তাদেরই ধর্মগুরুকে খারাপ করছে। ঠিক তেমনই মুসলমান, তোমার জন্য যেন তোমার ধর্মগুরুকে কেউ খারাপ না বলে, এটাও তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক না? ঠিক। তুমি যেখানে সেখানে জুলুমে করবে আর করবে, আর তোমাকে দেখে মানুষ ইসলামের উপর আগুন তুলবে, এটা তো অন্যায় হবে। আমার আজ বুঝতে পারছেন তো আপনারা? সেখানে আজকে একটা অশান্তি ঘটে গেল, আল্লাহর নবী বললেন তোমরা দাঁড়াও, আমি একা যাব মক্কায়, গিয়ে মক্কার মানুষকে বলবো দেখো আমরা এসেছি আল্লাহর ঘর তওয়াফ করব, আবার চলে যাব। তোমরা যেন চিন্তা করো না, বিভ্রান্তি হয়ো না, ঘাবড়াবার কিছু নেই, ছুটোছুটি করতে হবে না, ভয় খাওয়ারও কোনো দরকার নেই। তাদেরকে বুঝাবো, তারপর তোমাদেরকে নিয়ে যাব, যাতে কোন রকম মানুষ ভাইলেন্সও না হয় এবং ফিতনাও যাতে না হয়, মানুষ ভয়ও না খেয়ে যায়। আমার নবীর আদর্শ দেখছেন। আপনাদের মুহাল্লে আজান হচ্ছে, আচ্ছা আজানটা হয়ে যায়। শীতের বেলা বড্ড ছোট হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने हमें तो सुरखरू होना हयात के निगाहों में हमें तो सुरखरू होना है आका के निगाहों में ज़माने का है क्या से बुरा जाने भला जाने खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पढ़ेन ওয়ালা আলি মুসলমান ঘরের ছেলেমেয়েরা তরুণীরা বাপেরা আল্লাহ নবী সাহাবা হুজুর আকীদার করে নিজে একা মক্কা জমিনে চলে গেলেন নবী আমার মক্কা জমিনে গেলেন নিজের মাতৃভূমিকে দেখে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি বেরোতে লাগলো এ নওজওয়ানেরা তরুণীরা এ আমার ইসলামের অনুসারীরা মনে রাখবে মাতৃভূমিকে ভালোবাসা এটা আমার নবী পাকের সুন্নাত এই রাসূলুল্লাহ সুন্নাত মক্কা হলো নবীর মাতৃভূমি নবী আমার মক্কাকে ভালোবেসেছে তোমার আমার মাতৃভূমি হলো ভারতবর্ষ এই তোমার আমার দায়িত্ব হলো নিজের মাতৃভূমিকে রক্ষা করা ভালোবাসা এই মাতৃভূমিকে নিরাপদে রাখা এই মাতৃভূমির দিকে খেয়াল রাখা এ যুবকেরা তরুণীরা বাবেরা আল্লাহ নবী মক্কা জমিনে পৌঁছালেন মাতৃভূমিকে দেখে চোখের পানি কাঁদতে লাগলেন চারিদিকে নবী আমার ঘুরে ঘুরে দেখে কোনো মানুষকে মক্কায় দেখা যাচ্ছে না আল্লাহ নবী বড় চিন্তিত হতে লাগলো আরে শহরের মানুষ কোন নগরের মানুষ কোন গ্রামের মানুষ কোন গেলই কোথায় চারিদিকে নবী আমার দেখতে দেখতে দেখা যায় একজন বয়স্ক বুড়ি বৃদ্ধা মহিলাকে দেখতে পায় ওই মহিলার কাছে গিয়ে আল্লাহ নবী তিনাকে মা বলে ডাক দিলেন উম্মু নারবিতে বলে এই ডাক দিয়ে বলতে লাগলেন মারে মক্কার মানুষেরা কোথায় কাউকে কেন দেখতে পাচ্ছি না ওই মহিলাটা আমার নবী পাকের মুখে দিয়ে তাকিয়ে বললেন কে বাবা তোমার বাড়ি কোথায় কখনো তো তোমাকে দেখিনি বাবা তোমাকে এত সুন্দর দেখতে তুমি কোথা থেকে এসেছো বাবা তুমি কি জানো না ওই যে মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে যে কিনা মক্কার মানুষকে মেরে দেবে বলে কেননা আমরা মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছিলাম মুহাম্মদের উপরে জুলুম করেছিলাম আজকে মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে আমাদের ঘরে জুলুম করবে
মারবে বলে আরে নূর নবী কথা শোনা সাথে সাথে নবী পাকের নূরের অন্তর কেঁদে উঠলো। আল্লাহ নবী বলতে লাগলেন মা, তাই মক্কা মানুষেরা কোথায় দাঁড়িয়েছে? ওই মহিলা বলতে লাগলেন বাবা ছেলে তুমিও চলো বাবা, কেটে পড়ে এখান থেকে চলে চলো, কেননা মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে। শুনেছি সেরা নাকি বড় হিংস্র হয়, তারা নাকি বড় লড়াই করে ঝগড়া করে, তারা নাকি মানুষকে ধরে ধরে মারে, মানুষকে খুন করে দেয়, মানুষের উপরে জুলুম করে, নানান ভাবে নবীর বিরুদ্ধে সাহাবাদের বিরুদ্ধে ওই মহিলাটা বলে যাচ্ছে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি এসে গেল। নবী পাক বলতে লাগছেন মা কোথায় আপনি যেতে চাইছে? ওই মহিলা বলতে লাগলো বাবারে সবাই চলে গেছে, ওই পাহাড় দেখাতে লেগেছে, ওই পাহাড়ের ওই পাদদেশে চলে গেছে, কিন্তু আমি মহিলা বয়স হয়েছে বাবা, এতে দামি দামি কিছু সম্পদ আছে, এগুলোকে না নিয়েও যেতে পারছি না, এই ভারীটাকেও বইতে পারছি না। আল্লাহ নবী বললেন মা আপনার কি কোনো সন্তান নাই? ওই মহিলা বলল বাবারে আমার 4টে ছেলে আছে, তারা সবাই আমাকে ফেলে দিয়ে চলে গেছে। আল্লাহ নবী বলেছিলেন মা আপনি কি আমাকে সন্তান মনে করতে পারে? তাহলে আপনার পুটলিটা বলবে আমি তাদের কাছে গিয়ে পৌঁছে দেব। আরো জোরে বলুন সুবহান। যারা আমার নবীর বিরোধী করো শুনে রাখো, পৃথিবীর মায়েরা সম্মান পেয়েছে আমার নবীর দেখানো রাস্তায়। তার আগে মায়েদের ঘরে কতল করা হতো, শাহী মেরে দেওয়া হতো, মায়ের ইজ্জত লুটা পর্যন্ত হতো, সন্তানই করত। ঈসা নবী যখন এসেছিলেন বিশেষ একটা জায়গায় দাওয়াত দিয়েছিলেন, তানারাও মায়ের সম্মানের কথা বলেছে, কারণ ঈসা নবীও হক, ঈসা নবীও ইসলামের পক্ষে এসেছিলেন, হক তিনি। মুসা নবী এসেছেন তিনিও হক, তিনিও দাওয়াত দিয়েছিলেন একটা এলাকায়। ইব্রাহিম নবী এসেছিলেন তিনিও হক, তিনিও এসেছিলেন সেই সময় একটা জায়গায়। কথা বুঝে আসছে? কিন্তু মুসা ঈসা নবী চলে যাবার পর 500 বছর আর কেউ আসেনি। এই 500 বছরে মানুষ এক আল্লাহ ভুলে গিয়ে নকল নকল হাজারো খোদা তৈরি করে ফেলেছে। তাদের কালচার, তাদের আদর্শ এমন ছিল যে মাকে পর্যন্ত হত্যা করত। দেখুন না, মহিলা 4টে সন্তান মা ফেলে পালিয়ে গেছে। আল্লাহ নবীর অন্তর কেঁদে উঠল, আহা মা আমি তো মুহাম্মদ তোমাদের ক্ষতি করতে আসিনি, আমি এসেছি মায়ের সম্মানকে ফিরিয়ে দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিতে এসেছেন? আমরা মাকে ভালোবাসি, শিক্ষা পেলাম কার থেকে? আমার নবীর থেকে। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সবথেকে শ্রেষ্ঠ জায়গা জান্নাত পাবার আমরা আশায় সবাই আছি। ওই জান্নাতকে আমার রাসূল মায়ের পায়ের তলায় রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে এত সম্মান দিয়েছে ইসলাম। কথা বুঝলেন? আজান তো হয়ে গেছে, এখানে একটা নামাজ করা যাবে না? আমরা জলসাবাদ এখানে একটা নামাজ করে নেবো খুনি নাকি? কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, উঁচু করে একটু সময়ও দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। আমি সেই বুঝে শেষ করে তারপরে এখানে নামাজ হবে। মসজিদটা কত দূর? মাইকের আওয়াজ যাবে? মাইকের আওয়াজ যাবে? তাহলে জামাত কটাই জেনে নাও, মাইকটা সেই সময় বন্ধ করবে। 35-এ জামাত, 45-এ জামাত, 4 মিনিট বাকি আছে, দরকার নেই ভাই, মাইকটা বন্ধ করে দাও, বক্সটা চলে যাবে, মাইকটা বন্ধ করে দাও। আমরা আলোচনা শেষে এখানে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি তো মুসাফির, আমি এখানে পড়ে নেব। কি দু কথা বলি নাকি? আপনারা কি বলছেন? আহা, আজকে যারা আমার নবীর বিরুদ্ধে লাগছো, শোনো শোনো, যার বিরুদ্ধে লাগছো তার সম্বন্ধে আগে পড়াশোনা করো। আমরা কখনো রামের বিরুদ্ধে কথা বলি না, কেন? আমরা জানি না তিনার সম্বন্ধে। যদি তিনি সত্যিই ভালো মানুষ হন আর আমরা যদি ছোট বড় কথা বলি, আল্লাহ ধরবে না আমাদের? আমরা শ্রীকৃষ্ণ বলুন, আরো যত সব গৌতম বৌদ্ধ বলুন, কারো বিষয়ে কথা বলি, কারো বিরুদ্ধে বলি না। কেন বলি না? আমরা তাদের সম্বন্ধে জানি না। হতে পারে তিনারা কোনো ভালো কাজ করেছে, আমি ছোট বড় কথা বলবো, ঠিক না? অতএব আমার নবীকে আমরা মানি, বাকি কারো বিষয়ে খারাপ মন্তব্য করতে আমরা যাই না। কিন্তু বড় দুঃখ,
একদল সমাজের মানুষ পড়াশোনা নেই, পেটে বিদ্যা নেই, এডুকেশন নেই, আমার নবীর বিষয়, ইসলামের বিষয়, আল্লাহর বিষয় নানা রকম কথা বলে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, যেমন এই মহিলাটাকে আবু জেহেল বুঝিয়েছিল মুহাম্মদ, তার অনুসারীরা খুন করে, মারে, জুলুম করে। আজকে তোমাদের ঘরে আজকের আবু জেহেলরা বুঝাচ্ছে ইসলাম মারে, ধরে, কাটে। কথা কিছু বুঝে আসছে? তুমি খবরদার ওই রাজার রাজার লড়াইকে ইসলামের মধ্যে ঢুকাওনি। রাজার রাজার লড়াই, কথা বুঝছেন না? আজকে যেমন রাজার রাজার লড়াই হচ্ছে, হ্যাঁ, এ দল আরেক দলের লড়াই করছে, ওই লড়াইকে ইসলামের সঙ্গে জড়িয়ে লাভ নেই। দেখুন না, এক দল আরেক দলের বিরুদ্ধে বলছে না, বলেন, অথচ এ দলের প্রধান হিন্দু, ও দলের প্রধান হিন্দু, এ ওকে গাল দিচ্ছে, ওকে গাল দিচ্ছে, কে মারছে, ওকে মারছে, করছে না, করে না? এটা রাজার রাজার ব্যাপার ছিল। একে ধর্মের সঙ্গে জড়িয়ে দেখাটাই হলো সবথেকে বড় মূর্খের কাজ। ধর্ম আলাদা জায়গাতে চলছে, আর রাজার রাজার লড়াই, দখলের লড়াই, অত্যাচার লড়াই, এটা আলাদা। তবে ইসলামের যে রাজনীতি, এই রাজনীতিতে দখল করার জন্য কারোর উপরে জুলুম করাটাও হারাম। শুনছেন তো নাকি? এটাও মনে রাখবেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার ইসলামের রাজনীতি আছে না নাই গো? হ্যাঁ আছে। যেটা আমি করি বা আমি তোমাদেরকে বলি, ওই দিকে যাও, যদি যেতে চাও ওই দিকে যাও, জুলুম করো না, মানুষের উপর জুলুম করতে নাই। ওই রাজনীতি করা ইসলামে কি হারাম? মানুষকে ভালোবেসে বুঝাও, মানুষ যদি তোমায় বিশ্বাস করে, তোমার সাথ দেবে, তুমি কামিয়াবি হবে, মানুষের সেবা করবে, মিটে যাবে। আমি যে জায়গায় বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভেবেছিলেন সেটা হলো না, হলো না? কথা বলেন। যদি 1 লক্ষ লোক নিয়ে আসতো, আজকে কি সমস্যা হতো? প্রচার হতো যে মারতেই এসেছিল। ইতিহাসবিদরাও, ইসলামের দুশ্মন ইতিহাসবিদরা কি লিখতো? আহা, মুহাম্মাদের ভয়ে সব পালিয়ে গেল, মারতে এসেছিল, বলতো না? বলতো, জোর করে চাপিয়েই দিত। যেমন আজকাল শোনো, 70,000-এর উপরে বই লেখা হয়েছে আমার নবীর ইসলামের বিরুদ্ধে, মিথ্যা মিথ্যা ভাবে। কত? 70,000। আরো লেখা চলছে, শুধু যাতে করে ধর্মের ভণ্ডমি দোকানগুলোকে টিকিয়ে রাখা যায়। কিছু বুঝতে পারছেন না? পারেননি? ধর্মের নামে যেসব ভণ্ডমির দোকান আছে, তাদের ব্যবসার দোকানকে টিকাবার জন্য আমার ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে 70,000-এর উপরে কিতাব লেখা হয়েছে। সব মিথ্যা কথা। কোরআনের আয়াতকে মিথ্যা ভাবে ব্যাখ্যা করা হয়েছে, আগে পিছুর কথা বলা হয় না। মেন কোরআনের আয়াতের একটা অংশকে তুলে দিয়ে সমাজের অন্য ধর্মের মানুষের কাছে প্রচার করছে। দেখো মুসলমানরা কি বলছে, দেখো মুসলমানদের কোরআন কি বলছে, দেখো কি বলছে, যে মুসলিমদেরকে পেলে কতল করে দাও। এই কথা বুঝছেন না? বোঝেন না? এভাবে মানুষকে মিথ্যা মিথ্যা প্রচার করছে। ওর আগে আয়াতের আগে কি বলছে, পরে কি বলছে, সব কিছু বলছে না। আল্লাহর পাক বলছে, তুমি মানুষকে নিরাপদ দাও, মানুষকে সঙ্গে সলে করো, মীমাংসা করো, যে যার মতো করে থাকবে, কিন্তু সমাজে ফিতনা ফাসাদ করবে না। কেউ যদি জুলুম, অত্যাচার, ফিতনা ফাসাদ করে, তোমার মীমাংসা না শুনে মানুষের উপর অত্যাচার করে, তাহলে সমাজকে শান্ত রাখার জন্য তার জন্য মৃত্যুদণ্ডের শাস্তি দাও। যেমন আমার দেশে রেপ করলে মৃত্যুদণ্ডের মাঝে মাঝে শাস্তি দেওয়া হয় না? হয় না? এটা মাঝে মাঝে দিলে হবে না। নারীর উপরে যে জুলুম করবে তার শাস্তি হওয়া দরকার, মৃত্যুদণ্ড। তাহলে দেখবেন নারীরা সুরক্ষিত হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু প্রথমে তো বলে দেওয়া হলো, যে জান নিয়ে থাকো, নারীর উপরে জুলুম করো না, নারীর উপর অত্যাচার করো না, নারীকে রেপ করো না। এরপরেও যদি কেউ করে, তার শাস্তির দরকার আছে না? না, কথা বলেন। ঠিক সেই জিনিসটা যখন বুঝাতে চেয়েছে, সেটাকে বাদ দিয়ে শুধু বলছে মৃত্যুদণ্ড দিয়ে দাও, এইটুকু বুঝাচ্ছে। তাহলে মানুষের মধ্যে বিভ্রান্তি হবে না? হবে না? এভাবে ইসলাম সম্বন্ধে চক্রান্ত চারিদিকে চালাচ্ছে, আজও চালাচ্ছে। আবু জেহেল চালিয়েছিল, আজও চালাচ্ছে। আল্লাহ নবী মহিলার ভারী পুটলিটাকে মাথায় নিলেন। আল্লাহু আকবার। দোনো জাহানের সুলতান একজন অমুসলিম বুড়ি মহিলার পুটলি মাথায় তুলেছে। আর আমরা যদি কোনো মানুষ বিপদে পড়ে যায়, রাস্তা ধারে দাঁড়িয়ে থাকে, পাশ কেটে চলে যায় না। মানুষের বিপদে সাথ দাও, সাথ দাও। আল্লাহ নবী ওই মহিলার পুটলি খানা মাথায় তুলে নিয়ে রওনা দিলেন। মহিলা আগে আগে যায়,
জবানে বলতে লাগে, বাবা ছেলে কি নাম তোমার বাবা, একটু বলো বাবা, কোথায় তোমার বাড়ি বড় বাবা, তোমার পরিচয়টা দিতে থাকো বাবা। আল্লাহ নবী বলেন, আম্মা আপনি মনে করতে পারেন আমি একজন মুসাফির, আপনার সন্তানের মতো আমি একজন, অতএব আপনি আপনার গন্তব্যতে আপনাকে আমি পৌঁছে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই মহিলা পাহাড়ে উঠতে লেগেছে, বয়স্ক মানুষ উঠতে বড় কষ্ট হতে লেগেছে, আর রাসূলুল্লাহ মহিলার বাড়ি পুটলিকে মাথার উপরে নিয়ে পিছু পিছু হাঁটতে লেগেছে। মহিলা কিছু দূর যায় আর এমন করে হাঁপিয়ে যাওয়ার জন্য বসে যায়, আর আমার রাসূলুল্লাহ ওই ভারী পুটলিটাকে নিয়ে দাঁড়িয়ে থাকে। ওই মহিলা বলতে লেগেছে, এ বাবা ছেলে নাম তো বললি না বাবা, একটু পুটলিটাকে নাবা বাবা, একটু রেস্ট নে বাবা, তোর বড় কষ্ট হচ্ছে। আল্লাহ নবী বলতে লাগলেন, না আম্মা আপনি চিন্তা করবেন না মা, আপনি রেস্ট নেন, যখন রেস্ট হয়ে যাবে আবার আগাতে থাকবেন, আমি পিছু পিছু যাব। কিন্তু এই মহিলা বসে 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 জবান দিয়ে বিড়বিড় করে আওয়াজ করে, কি আওয়াজ করে শুনুন। ওই মহিলা আমার রাসূলকে গালি দিতে লেগেছে, মুহাম্মদ ধ্বংস হয়ে যা, মুহাম্মাদের হাত পা ধ্বংস হয়ে যা, মুহাম্মদ নির্বংশ হয়ে যা, মুহাম্মাদের জন্য আজ আমাদেরকে কত কষ্ট করতে হচ্ছে, মুহাম্মদ লোক বলিয়ে আমাদেরকে মারতে এসেছে, তার জন্য আজকে আমাদেরকে কত বিপদে পড়তে হয়েছে। কাকে গাল দিচ্ছে? রাসূলুল্লাহ কোথায় আছে? ওই মহিলারই পুটলি বইছে গাল দিচ্ছে। কেন? ওই মহিলাকে ভুল বুঝানো হয়েছে, যেমন আজকাল সব বুঝাচ্ছে, দেখছেন না? গতকাল যিনি সেকুলার ছিল আজকে কি চিল্লাচ্ছে, দেখছেন না আপনাদের এলাকায়? আরে বাবা, আর গতকালকে সেকুলার ছিল, হ্যাঁ আমাদের সঙ্গে বসে অনেকের সাথে ইফতারও করেছে। এই কথা বুঝছেন না? আমার বাড়িতে একজন আবার তরমুজ খাইয়ে দিচ্ছে। কি হলো হঠাৎ করে আপনার? এখন কি অন্য ভূত চেপেছে নাকি আপনার ঘাড়ে? এ করছে না, করেন? এ সব বাবুটি সাকার কাজ। আমি এই মহাপীরে আছি তাই একটু ইশারাই বলেছি। আগামী কবে যেন আসছে? 24 তারিখ, জানো তো নাকি? কবে জানো? 24 তারিখ। কিন্তু আপনারা যাবার ইরাদা আছে তো নাকি? না ইরাদা নেই? কোন জায়গায় গো? কারা কারা যাবার ইরাদা আছে একটু হাত তুলে বলেন। 24 তারিখ অনেকে জানে না, হাত না বানাকে বলে দিই। 24 তারিখ কলাঘাটে আসছি। ওয়াকফ বিল বাঁচাও, ওবিসি সংরক্ষণ বাঁচাও, মাদ্রাসা শিক্ষা বাঁচাও। কোন রাজনীতির দলের পক্ষে নয়, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত ধর্মীয় সংগঠনের ব্যানারে আমার নিজেদের ঐতিহ্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকাকে কেন্দ্র সরকার নতুন এক চক্রান্তের ফাঁদ পেতেছে লুটে লিবার জন্য। এবং ওবিসি সংরক্ষণের মাধ্যমে আমাদের ঘরের ছেলেরা যা একটা দুটো চাকরি পেত, সেই ওবিসি সংরক্ষণকে বড় প্ল্যান মাফিক ব্যান্ড করে দেওয়া হলো। কথা বুঝে আসছে না? আর মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য মাদ্রাসা শিক্ষাকেও বড় প্ল্যানে নীরবে ধ্বংস করেছে। কেউ বোল্ডোজার দিয়ে ভেঙে ধ্বংস করছে, কেউ সিলেবাসকে তুলে দিয়ে ধ্বংস করছে। এর জন্য আমাদেরকে আন্দোলনের দরকার আছে না? আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না? না। এই আন্দোলন কি আমার একা দায়িত্ব না প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব আছে? হাত তুলে বলুন, আগামী 24 তারিখে কলাঘাটে যাওয়া দরকার আছে না নাই? হাত লম্বা করুন, আছে না নাই? তাই প্রত্যেককে দাওয়াত দিচ্ছি। আর যদি ঈমান সারা না দেয় তাহলে ঘরে ঘুমাবেন, নাই ক্লাবে আড্ডা দেবেন। আর আপনার ঈমান যদি বলে যে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার দ্বীনের জন্য, আমার মাদ্রাসার জন্য, আমার বাচ্চা যদি ডাক্তার হতে চায়, ওবিসি হওয়ার জন্য তবু একটু পেত, ওটা বন্ধ হয়ে যাওয়ার জন্য এই বছরে 400-র উপরে ছেলে পাস করেও চাকরি পায়নি। শুনছো? কাল তোমার ছেলের সাথে হতে পারে, তাই একটু যাওয়া দরকার যদি মনে হয় তাহলে 24 তারিখে আসবে, ওখানে একটু খুলে খালে বলবো। কথা বুঝে আসছে না? কি গো আমার যুবকরা যাবে না? যারা দাঁড়িয়ে আছে কি বলছো, যাওয়া দরকার আছে না নাই? আয় প্রত্যেককে দাওয়াত দিয়ে যাচ্ছি, যাবে। মূল্যবান সময় ভালো জায়গায় দাও। আর যদি মনে করো যে যাওয়ার দরকার নেই, শুনে রেখে দাও, আমার তো অনেক আগেই দরকার নেই, আমার কি প্রয়োজন আছে? আমার ছেলে না চাকরি করতে যাবে,
না আমার ছেলের কোনো মাদ্রাসাতেও সমস্যা আছে, প্রয়োজন হলে আমার ছেলেকে মিশরে পাঠিয়ে দিতে পারবো, মদিনায় পাঠাতে পারবো, আমার চ্যালেঞ্জও আছে, অর্থও আছে। কথা বুঝে আসছে না? নাই। আর এই মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, আমি আমার দায়িত্ব 2014 থেকে পালন করে আসছি। অনেক চিল্লিছি, কিয়ামত দিন আল্লাহর কাছে আমি ইনশাআল্লাহ ছাড়া পাবো, কিন্তু তোমাদের ঈমানের দায়িত্ব আছে না? না ভাইরা, আমার মসজিদের উপর তোমরা খবর রাখো তো নাকি? কেন্দ্র সরকার একটা বিল করছে ওয়াকফ অ্যাক্টের নামে 2024, জানো তো নাকি? না খবরই নেই। মোবাইলগুলো কি করতে রেখেছো আল্লাহই ভালো জানে। আসো, সবাই আসবে, এসে ওখানে বসবে, আলোচনা হবে। আরো যারা বক্তা, যারা এই বিষয়ে বলতে পারবে, এক্সপার্ট যারা, তারা আসবে। তবে এতটুকু বলতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে যেখানে প্রোগ্রাম হয় ওখানে কিন্তু কোনো রাজনীতির লোককে আমি রাখি না, এটা জানেন তো নাকি? হ্যাঁ, কোনো রাজনীতির লোককে কিন্তু আমি তুলি না। এটা আমার একটা বাপ, ধর্মীয় সংগঠন, সেবামূলক সংগঠন, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেমের সংগঠন। এতে আলেম ওলামারা থাকবে, শিক্ষিত সমাজ যারা ডাক্তার, উকিল, মাস্টার, পড়াশোনা, তাদের মধ্যে থেকে কেউ থাকবে। আর আমি যদি মনে হয় আপনাদের ভাই হই, আপনাদের ভাইটা থাকবে, বাবাজিটা থাকবে। তবে ওইদিকে যাচ্ছে না। আমি যেটা বলতে চাইছি, আমার রাসূল পাককে গালিগালাজ করছে কেন? ভুল বুঝিয়েছে, ভুল বুঝিয়েছে। একটা লড়াইয়ের ময়দান হয়েছিল, ওই লড়াইয়ের ময়দানেতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জালিমরা জুলুম করতে এসেছিল, আমার নবী পাকের উপরে তারা হামলা করতে এসেছিল। এখানে একটা মশলা আপনাদেরকে শিখিয়ে যাই, শুনে রাখবেন। কারোর উপরে হামলা করা ইসলাম ইজাজত দেয়নি, কিন্তু তোমার উপরে কেউ যদি হামলা করে, জানকে বাঁচাবার জন্য ডিফেন্স করতে হবে। ডিফেন্স করতে গিয়ে যদি সামনেওয়ালার বিরুদ্ধে তোমাকে লড়তে হয় নিজের জান বাঁচাবার জন্য, এর জন্য ইসলাম তোমাকে ইজাজত, রাইট দিয়েছে। আল্লাহ নবী, নবী, দয়ার নবীর বিরুদ্ধে যারা লড়াই করতে এসেছিল, আর এমন সময় দেখা যায় তাদের পানি শেষ হয়ে গেছে, পিপাসায় মরুভূমি এলাকা, কলিজাখানা ফেটে যেতে লেগেছে। তাই তারা তাদের কমে, তাদের দলে 2 জন মানুষকে পাঠাতে লেগেছে, যাও মুহাম্মদ রাসূলের কাছে পানি রয়েছে, তিনাকে যে বলো আমাদের পানি শেষ হয়ে গেছে, পানি দিবার জন্য। ওই 2 জন তাদেরকে বলতে লেগেছে, এটা কি করে সম্ভব? কেননা মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে তো আমরা লড়াই করতে এসেছি। আমি তো মাঝে মাঝে ভাবি, এরা মরণের ভয়টাও ভুলে গেল নাকি, মরবো আমি একদিন। আল্লাহ নবী, নবী, দয়ার নবীর কাছে ওই জালিম অত্যাচারীরা যারা আমার রাসূলুল্লাহকে শহীদ করে দিতে এসেছে, আমার নবী পাককে মেরে দিতে এসেছে, তারা পানি লিবার জন্য 2 জন মানুষকে যখন পাঠাতে লাগলো, ওই 2 জনা বলতে লাগলো, আমার কমান্ডার সিপাহসালাররা, আমরা যদি মুহাম্মদ রাসূলের কাছে যাই, গিয়ে যদি বলি আমাদের পানি নাই, তাহলে মুহাম্মদ তার অনুচরদের তো বলে দেবে কুয়াগুলোকে ঘিরে রেখে দাও, পানির জায়গাগুলোকে ঘিরে রেখে দাও। ওরা পানির পিপাসাতে এমনি দুর্বল হয়ে যাবে, মারা যাবে, জন্য তো বড় ভয়ের কারণ হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের আদর্শ দেখো। এ নওজওয়ানেরা, ওই জালিমরাই তখন তাদের দলের লোকেদেরকে বলতে লেগেছে, না না না, মুহাম্মদ রাসূল আমাদের কাছে ছোট থেকে বড় হয়েছে, 40 বছর ধরে দেখে আসছে, কোনদিনের জন্য কোন মানুষের খোদা লেগেছে কেড়ে নেয় না, উপরন্তু নিজে না খেয়ে মানুষকে খাইয়েছে, কারো পিপাসা লাগলে তার পিপাসা পান করিয়েছে, তার পিপাসা মিটিয়েছে। আমরা বলি শোনো, মুহাম্মদ রাসূলের কাছে যা, তিনি এমন একজন ব্যক্তি, তিনি তিনার দুশমনদের ঘরে খানা খাইয়েছে, দুশমনদের ঘরে পানি পান করিয়েছে। আমরা নিজের চোখে দেখেছি, আমাদের
বিশ্বাস তিনি পানি দিয়ে দেবে। ওই দুজন চলে এলো আমার রাসূলুল্লাহ দরবারে বড় ভয়ে ভয়ে এসে বলতে লাগলো আমাদের ঘরে বিরোধী পক্ষরা পাঠিয়েছে পানি দেওয়ার জন্য, পানি আমাদের শেষ হয়ে গেছে, বড় পিপাসাতে আমাদের কষ্ট হতে লেগেছে। সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই তো আমাদের সুযোগ, কেননা ওদের সংখ্যা অনেক বেশি আমাদের সংখ্যা অনেক কম, কিন্তু আল্লাহর মর্জি ওরা যখন পিপাসাতে পড়েছে ওরা আর কোনোভাবে আমাদের সঙ্গে পারবে না, আমরা কামিয়াবি হয়ে যাব। আল্লাহ নবী বলেছিলেন এ মানুষারা ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না, হতে পারে তারা আমার বিরুদ্ধে লেগেছে, তারা আমি রাসূলুল্লাহকে জানে না চেনে না বলে লেগেছে, তবে মনে রাখো কারো যদি পিপাসা মিটা রোজে ময়দানে মাশরে আমার আল্লাহ তাকে আবে কাউসারের পানি দিয়ে পিপাসা মিটাবে। আমি রাসূলুল্লাহ অর্ডার দিলাম ওদেরকে পানি নিবার ব্যবস্থা করে দাও। আরো জোরে বলুন সুবহান। নবীর এই আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক দেখে যারা নবীর বিরুদ্ধে লড়াই করতে এসেছিল বড় বড় নেতাগুলো ছাড়া, নেতাগুলো তো দলবাজি করে, লুটে ফুটে খেতে হবে তোরে ভাই, সব সময় তো মার খায় সাধারণ লোকেরা, শুনছেন তো নাকি? তারা ছাড়া যাদেরকে ভুলভাল বুঝিয়ে নিয়ে এসেছিল সব রাসূলুল্লাহর কদমে এসে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? ওইদিকে কি দেখছো? ওইদিকে কি দেখছো? এ কি অভ্যাস? ওইদিকেই দেখতে হবে? খসলত চেঞ্জ করো, ভয়ানক পরিস্থিতি আসছে। গত বছরে বলেছিলাম না 3 বছর সময়, শুনেছেন তো নাকি? হ্যাঁ, আর আজকে যা ঘটছে 2014-15-ই বলেছি, আজকে ঘটছে না ঘটেনি? আর গত বছরে বলেছিলাম 3 বছর চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে, 1 বছর কেটে যাচ্ছে, ডিসেম্বর চলছে, আজকে 16 তারিখ তো নাকি? সুধরে যাও, এখনো সময় আছে, সুধরে যাও, না হারে হারে বুঝবে। আমি তো বলা বন্ধই করে দিয়েছিলাম, পুরো বন্ধ করে দিয়েছিলাম, 1-1.5 বছর কোনো কথাই বলি যা পারে করে, কিন্তু আবার এই বাচ্চাগুলোর কথা মনে পড়লো যে এদের জন্য কমসে কম মুখ খুলি, এদের জন্য খুলি। এত গোমরা হয়ে থেকোনি, এত ধ্বংসের দিকে যেওনি, পরিবর্তন হও। এখানে আমার হুজুরের কথা বলা হচ্ছে, একটু বিয়াদবি হলেই কাফের হয়ে যাবে। তুমি জানো আমার হুজুর কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম বোঝো? হ্যাঁ, একটু বিয়াদবি হয়ে গেলে কাফের হয়ে যাবে, চুল পরিমাণ ইদি বুদি হলেই কাফের। আল্লাহ আমার হুজুরকে এত শানওয়ালা করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের আলোচনা হবে, সেই আলোচনাও যদি কেউ অবজ্ঞা করে আর এটা শুনে কি করব, সঙ্গে সঙ্গে কাফের। ফতোয়া দিয়ে যাচ্ছে কোন মায়ের লাল যদি রুহে জমিনের উপরে থাকে আমার এই ফতোয়াকে কেটে দিন। পৃথিবী জুড়ে কোন মুফতি মাওলানা থাকে যে আমার নবী পাকের জুতা মুবারক নিয়ে আলোচনা হবে আর কেউ যদি বলে আরে নবীর জুতার কথা শুনে কি করব আমি, সঙ্গে সঙ্গে কাফের। হতে পারে সে 1000টা মাদ্রাসা করেছে, হতে পারে সে বড় বড় স্কলার মুফতি মাওলানা বুখারী পড়ায়, হতে পারে 50 বার হজ করেছে, হতে পারে হাজারো মসজিদ তৈরি করেছে, তারপরেও সে কাফের। কথা কিছু মাথায় ঢুকছে? আর অপরদিকে আরেকজন দুনিয়ার জিন্দেগিতে চলতে গিয়ে গান সিনেমা যাত্রা অনেক কিছু গুনাহ করে ফেলেছে, কথা বুঝে আসছে, কিন্তু হুজুরের জুতা মুবারক পেয়ে চোখের পানি ফেলে চুমা দিচ্ছে, বুকে আদর করছে, হতে পারে এই প্রেমের খাতিরে সে জান্নাত চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হুজুরের দাম জানো আল্লাহ কত নিয়ামত করেছে, আজকে সেই হুজুরের কথা হচ্ছে, এদিক ওদিক করলে হবে? হ্যাঁ, এসব খসলত গুলো দেখে তো মাঝে মাঝে মনে হয় জলসা করবো না, কেন এদের সামনে হজ করলে না জানি আমার বিয়াদবি হয়ে যাচ্ছে, হয়তো খোদা আমার কোন ধরে কিয়ামতের দিনে, খোদা না আমাকে ধরে যে কাজের কাজে যে হজ করছিস, চুপ বন্ধ করে দিস। গুরুত্ব দাও, গুরুত্ব দাও। আজকে তোমাদের দোষের জন্যই আজকে মসজিদ গুলোর সামনে কিছু মানবরূপী পশু নাচছে, সারা রাস্তা
হেঁটে এসছে, সারা রাস্তা ভালো হবে, আর ঠিক মসজিদ যেই আসবে অমনি ওদের শুরু হয়ে গেল। 10-20 মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুড়ো হুড়ি পাথর পাথর ছুরি আর করে একটা হট্টগোল শুরু করে দেয়। কেন? উদ্দেশ্য ওদের ব্রেনে ঢুকানো হয়েছে ইসলাম বিদ্বেষ, ঢুকানো হয়েছে। আর কারা ঢুকিয়েছে? যারা ওদেরকে শুধুমাত্র ভিক্ষা দিয়ে রাজনীতির ক্ষমতার আসনে দীর্ঘদিন বসে থাকতে চাই, তারা যারা হুড়ো হুড়ি করছে, ওদের কারো চাকরি দিকে খোঁজ লাও তো, ওদের কারো ভালো ঘর বাড়ি আছে কি খোঁজ লাও তো, সামান্য ভিক্ষা ওদেরকে না যাচ্ছে। আর ওইগুলো একদম বুঝলো না আজকে কি ষড়যন্ত্র চলছে। আচ্ছা, কে বুঝবে না বুঝবে পরের কথা, আমার দেশটা যখন ধ্বংস হচ্ছে আমাদের তো বুঝা দরকার। আমাদেরকে বুঝতে গেলে কার থেকে শিখবে? পৃথিবীতে দ্বিতীয় কোনো মডেল আছে নাকি যে মডেলটা ফলো করা যায়? সব মডেলের মধ্যে ভেজাল। একমাত্র মডেল সৃষ্টিকর্তা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই মডেলটা হলো প্রফেট মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর কথা বলছি তো নাকি আমি? তুমি শুনবে না? তোমার মন তো ইরিগুলি চংমং 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 করছে। আমি আবার ওপেন বলে যাচ্ছি, যদি আমাকে ভালো না লাগে, আমার আলোচনা ভালো না লাগে, আমি সেই সকল ভাইদেরকে বাপেদের বলবো আসবেন না, আসবেন না, আসবেন না। 10টা থাক, ভালো থাক, ভদ্র থাক, নম্র থাক, সভ্য থাক, নবীর প্রেমিক থাক। ফালতু ভর্তি করে লাভ নেই যদি তার দিলে নবীর প্রেম না থাকে। কেন ইতিহাস আমরা পড়েছি, যতবার আমরা কামিয়াবি হয়েছি সংখ্যা বেশি দেখিয়ে নয়, সংখ্যা কম দেখিয়ে। বদরে 313 জন আমরা ছিলাম, জালিমদের 1000 উপরে ছিল, আমরাই জিতেছি কম সংখ্যা নিয়ে। সালাউদ্দিন আইবির নেতৃত্বে মসজিদে আকসা উদ্ধার হয়েছে, আমাদের ছিল 12,000, আর কি বলে জালিমদের ছিল 4 লক্ষ। কামিয়াবি আমরাই হয়েছি। চীনে জালিমদের বিরুদ্ধে 15 লক্ষ ছিল জালিমদের, আমাদের ছিল মাত্র 30,000, আমরা জিতেছি। এই হিন্দুস্তানের জমিনে আমাদের ছিল একজন মঈনুদ্দিন, আর জালিমদের মোকাবেলায় আমার মঈনুদ্দিনই জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে মঈনুদ্দিন আজমিরি হুজুরের নাকি মাজারকে তুলে দেবে বলেছে, আমি তো এই কথা শুনে খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। কেন? এবারে আমাদের কামিয়াবি আসছে। তার মানে বললেন না সুবহানাল্লাহ, বললেন না সুবহানাল্লাহ। একদিন এত্তার বেটার সঙ্গে লেগেছে, এবারে মাওলা আলীর বেটার সঙ্গে লেগেছে। মাওলা আলীর বেটার সঙ্গে যখন লেগেছে, নিশ্চিন্তাই রাখো, যদি কদম আগায় এদের ধ্বংস অনিবার্য হবে, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে না? নাই 100% ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। কেন? এটা শেরে খোদার বেটা হযরত খাজা গরিবে নওয়াজ কার বেটা জানেন না? হযরত শেরে খোদা মাওলা আলী উত্তরসূরি, তিনার খানদান, তিনার সন্তান। একদিক দিয়ে ইনি হযরত হাসান হুজুরের আওলাদ, আর একদিক দিয়ে হযরত হোসেন হুজুরের আওলাদ। আরে শেরে খোদার বেটার সঙ্গে যখন লেগেছে, এবারে নিশ্চিন্তা হলাম যে বেটাদের যাওয়ার মরার সময় হয়েছে। কথা বুঝছেন না? বুঝেন? কিন্তু আমরা ভালোবাসি তো খাজা হুজুরকে। কথা বলেন, তো ভালোবাসার ইজহার দেখাতে হয় না? হয় না? দেখার দরকার আছে না? নাই? তা আমরা ফুল তৈরি আছি, প্রয়োজন হয় পায়ে হেঁটে হোক, ট্রেনে হোক, বাসে হোক, যেমন করুক আমরা আজমির শরীফ যাব। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমরা শেরে খোদা মাওলা আলীর বেটার সাথী তো আছি, দুনিয়াতেও আছি, কবরেও থাকবো, এবং আখিরাতে খাজা গরিবের নওয়াজের পিছনেই তো জান্নাত যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সন্দেহ আছে? সন্দেহ আছে? তাহলে জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুলতান হিন্দ গরিবে নওয়াজ, সুলতান হিন্দ গরিবে নওয়াজ, বাদশাহ হিন্দ গরিবে নওয়াজ। এই একটা সুলতান গরিবে নওয়াজ, বাকি কাউকে সুলতান বা বাদশা বলে মানি না আমরা। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে? চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমাদেরকে আবার বলছি, সাপ দেখেছেন? সাপ বড় শক্তিশালী, যা পায় সব জড়াতে যায়, যা পায় সব জড়াতে যায়। এই সাপের খসলত যেন না ঢোকে, সাপের খসলত যেন না ঢোকে। ব্রেনকে খাটাও, শরীরকে কম খাটাও। শরীর শেষ হয়ে যাবে, ব্রেন কিন্তু যত খাটাবে স্পিড বাড়বে। শুনছেন তো নাকি? ঠান্ডা মাথায়
বুদ্ধির সাথে ব্রেনের সাথে কৌশল অবলম্বন করে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে। কেন? আমার লাখো কোটি অন্য ধর্মের ভাইরা তারাও কিন্তু আমাদেরকে ভালোবাসে। দুজন অন্যায় করেছে, দুজনের বিরুদ্ধে আমাদের লড়াই, চারজনের বিরুদ্ধে নয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, তাহলে পা এমন ভাবে বাড়াতে হবে চারজন যেন মনে কষ্ট না পায়। দুজন শয়তানি করেছে, দুজনের বিরুদ্ধে আমাদের লড়াই। কথা মাথায় ঢুকছে? এইটাকে খুব মাথায় রাখতে হবে। কারণ এই দুজন চাইছে, এমন কড়া কড়া কথা বলছে, এত উগ্র কথা বলছে, তোমাদের এই এলাকায় শুনছিলাম এত বাজে বাজে কথা বলছে। কেন? যাতে করে আমরাও রেগে গিয়ে উগ্র কথা বলি, তাহলে ওই চারজনের মনে আঘাত দেওয়া হবে। সঙ্গে সঙ্গে এই চারজন করে পেয়ে যাবে, পেয়ে গেলেই ওদের গদি পাকাপোক্ত হবে। কথা বুঝছেন না? বোঝেন না? কৌশলে আমরা পা দিতে দেব না। কেন? আমরা ছিলাম, আছি, একসাথেই থাকবো। যে দুজন অন্যায় করেছে সে দুজনের বিরুদ্ধে লড়াই। গরিবে নওয়াজের আজমিরি হুজুরের বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে আমাদের লড়াই। রাজা হুজুরের দরবারে আমি নিজে দেখেছি, আপনারাও দেখেছেন, লাখো কোটি হিন্দুরা যায়, আদিবাসী যায়, দলিত যায়, বিভিন্ন সেলিব্রিটিরা যায়। সবচেয়ে বড় কথা, আমার দেশের প্রধানমন্ত্রী 10 বছর প্রধানমন্ত্রী 10 বছরই খাজা হুজুরের কদমে যে নজরানা দিয়েছে, বাবা আমার যেন গদি ঠিক থাকে, তুমি তো সুলতান। শুনছেন না? হাই দেখেন, জানেন না আপনারা? তারপরে আমাদের রাজ্যের যিনি সিএম আছে, ইনি তো সশরীরে গিয়ে হাজির, বাবা বাংলাটা যেন আমার থাকে। কেন? সবাই জানে, সবাই জানে হিন্দুস্তান কারো নয়, হিন্দুস্তান আমার নবী তার औलाद গরিবে নওয়াজকে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হিন্দুস্তান আমার গরিবে নওয়াজের হিন্দুস্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার গরিবে নওয়াজ মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া সবার বাদশা, সবার বাদশা তিনি। তাই ওই দরবারে গিয়ে কাউকে দেখে নাক ছিটকানো করা যায় না। একটা ছোট্ট কথা বলে দিই, শুনে। বড় হুজুর পীর কেবলা খাজা হুজুরের দরবারে গেছে। কেন? বড় হুজুরেরও তো বাদশা খাজা হুজুর, জানেন তো নাকি? আমার দাদু, বড় দাদু জান, আমারও বাদশা, সবার বাদশা। খাজা হুজুরের দরবারে গেছেন, বাদশার দরবারে জিয়ারতে গেছেন। উনার একটা মুরিদ সাথে গেছে, আর একটা লোক এখন হুজুরের দরবারে সিগারেট খাচ্ছিল, সিগারেট খাচ্ছে। আর ওই খলিফা দা বড় হুজুরের সাথে যিনি মুরিদ আছে, সে বলছে, ওলির দরবারে তুই সিগারেট খাচ্ছিস, বিয়াদব, মেরেছে একজন। কথা বুঝলে? মারতেই বড় হুজুরের মুরিদের ঘাটটা বেঁকে গেছে। শুনছেন তো নাকি? হ্যাঁ। কেন? ওটা বাদশার দরবার, ওখানে সর্বধর্মের মানুষ যাবে, সবাই যাবে। ঠিক না বেটি? আমার দেশের প্রধানমন্ত্রী সত্যিকারের সেকুলার হতো, তাহলে সবাই যেত না? যেত না? বলো, কথা বলছে না তো? ও যদি সত্যি সবাইকে সমান নজরে দেখতো, দলিতদের যদি না মারতো, আদিবাসীদের যদি না মারতো, মণিপুরে মুসলমানদের উপর জুলুম যদি না করতো, এই আমি দেশ ও দেশবাসীর সেবা করতে এসেছি, আমার কাছে হিন্দু মুসলমান নয়, সবার সমস্যা সমাধান করব। বুকে হাত দিয়ে বলুন, আমরা সবাই কি তার পাশে যেতাম না? কথা বলে? তার সাথে ব্যক্তিগত কোনো রাগ নেই, তার সাথে রাগটা কিসের? সে এক চোখ কানা করে আর এক চোখ দিয়ে দেখছে। এইটাই তো সমস্যা নাকি? এই আমি খারাপ লিখছেন, কিন্তু আমার গরিবে নওয়াজ কি করেছে? তিনি সবাইকে সমান। আমি বাদশা সবার, আমার কাছে সবাই আসবে। অমুসলিম ভাইরা যাচ্ছে, সন্তান হয়নি, গরিবে নওয়াজের কাছে দিচ্ছে, বাবা সে তার বিশ্বাস মতো করে চাইছে, বাবা আমাকে বেটা দেন, সন্তান দেন। গরিবে নওয়াজ আল্লাহর কাছে ফরিয়াদ করে তাকে সন্তান করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? দিনেওয়ালা আল্লাহ বিশ্বাস, কিন্তু গরিবে নওয়াজকে আল্লাহ ভালোবাসে। ভুল মেসেজ দেবেন না, এ তো বড় সমস্যা। গরিবে নওয়াজের মাজারের বিরুদ্ধে শুধু তো কেন্দ্র সরকার নয়, মুসলমানদের মধ্যে তো একদল আছে যারা মাজার বিরোধী। এই আছে না? এইসব খপ্পিসদের জন্যই তোরা সাহস পাচ্ছে। এই জন্য তো আমি বলি, ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করতে যাচ্ছ, কাদেরকে নিয়ে? হ্যাঁ, মাদ্রাসা বাঁচাবার জন্য আন্দোলন করতে যাচ্ছ, কাদেরকে নিয়ে? আমি তো সব মিটিং গুলো দেখছি, অনেক মিটিং হচ্ছে না? ওই মিটিং এ অনেকে বসে আছে যারা মাদ্রাসার পক্ষে নাকি আন্দোলন করতে গেছে, অথচ তাদের আকীদা নবী নাকি মরা। শুনছেন না? শোনেন? ওখানে অনেক আন্দোলন করতে গেছে, মাদ্রাসা বাঁচাও, মসজিদ বাঁচাও,
খবর নিয়ে দেখেন ওরা ওয়াকাবের মাল ঝেড়ে খাচ্ছে, মসজিদের মাল ঝেড়ে খাচ্ছে, তারা আন্দোলন করতে গেছে। এটা দুঃখজনক নয়? এজন্য আমি বলেছি আন্দোলন হবে, তাদের সাথে আমি আছি, এক হওয়া দরকার, তাদের সাথে এক হব যারা আল্লাহ ও রাসূলের জন্য আন্দোলন করবে, তাদের সাথে আছি। কথা ভুল বলেছি নাকি বাপ? আমার ভাইরা বলেন ভুল বলেছি? আমি তাদের সঙ্গে নাই যারা নবীকে মরা জানে, তাদের সাথে আন্দোলন নয়। এক হতে হবে, এক হতে হবে, এক হতে হবে, তাদের সাথে এক হব না যারা মুসলিম লিবাসে মুনাফিক। কি গো ভুল বলা হচ্ছে কেন? মুনাফিক এত ভয়ঙ্কর জিনিস, আপনার প্ল্যান পরিকল্পনা সব যে বলে দেবে। খাজা হুজুরের মাজার মুবারকের সঙ্গে বিয়াদবি শুধু যে কেন্দ্র সরকারের লোক করছে তা তো নয়, আমাদের দাঁড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের মধ্যে একদল আছে না, না তারাও তো খাজা হুজুরের মাজারের বিরুদ্ধে কথা বলে। আমি এই যে কথাটা বললাম এর বিরুদ্ধে ফতোয়া দেবে যে খাজা হুজুর বেটা দিয়েছে। আরে খাজা হুজুর আল্লাহর ওলি, তিনি বাদশা, তাকে দিবার ক্ষমতা আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর দোয়া করে দেয়, হুজুর দোয়া করে দেয় যা মা তোকে আল্লাহ সন্তান দেবে, সন্তান পেয়ে যায়। কেন আল্লাহর ওলিরা মরা নয়, জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মুসলমানও যাচ্ছে হুজুর আমার এই সমস্যা, আল্লাহর ওলি দোয়া করে দেয় যা আল্লাহ তোকে দেবে, সমস্যা সমাধান হচ্ছে। আমি নিজে যে চেয়েছি, আমি নিজে যে চেয়েছি, আমি যা চেয়েছি সে আমি জানি, হুজুর জানে, আল্লাহ জানুক, আপনাদের জানাবার দরকার নেই যে হুজুর আমাকে এটা দেন, হুজুর আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে এটা মিলায়। আমি আমার ধর্মীয় স্টাইলে চেয়েছি, তার যেটা বিশ্বাস সে তার স্টাইলে চাইছে। কারণ আমার ধর্ম আমাকে শিখিয়েছে কি আল্লাহর ওলির ওসিলা দিয়ে দোয়া চাও। তাই আমি যখন চেয়েছি বলেছি ইয়া গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে এটা দেয়। কথা বুঝে আসছে না? এটা আমার শিক্ষা, আমার কালচার, আমার অন্য ভাইদের কালচার অনুযায়ী যারা যে বলছে গরিবের নওয়াজ আমাকে বেটা দাও, আমাকে চাকরি দাও, এ দাও, যাই দাও, যারাই যাই খালি হাতে কেউ আসেনি, সবার ঝুলি গরিবে নওয়াজের ওসিলায় আল্লাহ ভরে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, সেই গরিবে নওয়াজ হুজুরের রওজা নিয়ে ষড়যন্ত্র চলছে। প্রয়োজন হলে আজমির যেতে পারবেন তো নাকি? ঠিক বলছেন? একদম ইমানদার হাত তুলে বলুন কারা পারবেন। মারহাবা, নারে তাকবীর, আচ্ছা ওখানে নাই পরে যাবে, এখন ওনাদের পক্ষে যে আন্দোলন হচ্ছে এটাই প্রথম জানাজা দেখি। কথা বুঝে আসছে না? হ্যাঁ, হুজুরের জন্যও তো যাবো নাকি, এখানে ডাকবো কি জন্য? এসব বিষয়ই তো সজাগ করার জন্য। আরে একটা জায়গায় যখন কোনো প্রোগ্রাম হবে 10,000 লোক আর 1 লাখ লোক, দুটোর মধ্যে পার্থক্য আছে না? 10,000 লোকের প্রোগ্রামের গুরুত্ব কম, 1 লক্ষ লোকের প্রোগ্রামের গুরুত্ব বেশি। ভয় খাই, ঠিক না? এটা দরকার। আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, আল্লাহ শুকর পীর মুর্শিদের দোয়ায় আমি আল্লাহ ও রাসূলের জন্য করছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমি কারোর বিরুদ্ধে লেগে কাউকে খুশি করার জন্য করছি না। এও চলছে সমাজে, আবার এই সুযোগে অনেক রকম কিছু চলছে। তো যা কদিকে কিছু বলবো না, আমি একটা গরিবে নওয়াজের আকিরা বলবো, শুনবেন, বলুন হাত তুলে শুনবেন। আমার গরিবে নওয়াজ সুলতানের আজমিরি হুজুরের আল্লাহ কতটা ক্ষমতা দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসলেন 850 বছর আগেতে, এই হিন্দুস্তানের জমিনে রাজার যেখানে উট থাকতো, ওই যে এমন করে আনা সাগরের পাশে ওই জায়গাতে গরিবে নওয়াজ এসে বসলেন। ওই ময়দানটা বিশাল বড় ময়দান, এখন তো ঘর বাড়ি ছোট হয়ে গেছে। ওই জায়গার এক সাইডে গরিবে নওয়াজ এসে দাঁড়ালেন। আজান হয়ে যায়, ওই আনা সাগরে উযু করে গরিবে নওয়াজ নামাজ পড়তে লাগলেন। সন্ধ্যা হয়ে এসেছে, রাজার উটকে নিয়ে এসে ওই ময়দানের এক সাইডে বাঁধা হবে। এমন সময় গরিবে নওয়াজকে দেখতে পেয়ে তারা উটগুলোকে নিয়ে এসে গরিবে নওয়াজের ওখানে নিয়ে আসলো। এসে বলতে লাগলো আপনারা এখান থেকে ওঠেন, কেন উঠবো? এই জায়গাতে রাজা উট বাঁধা হয়। গরিবে নওয়াজ বললেন এত বিশাল ময়দান পড়ে আছে, যে কোনো এক জায়গায় তো বাঁধলেই হয়, এখানটাই বাঁধতে হবে কেন? তারা চেয়ে তুললো, না না না, এতে রাজার উট বসে, এই জায়গাতেই বাঁধবো। আমার গরিবে নওয়াজ মুরিদদের বললেন বাবারা চলো, এখানে রাজার উট যখন বাঁধবে বলছে, রাজার উটটাই বাঁধো, উঠি বসে থাকো। এই কথা বলে গরিবে নওয়াজ এগিয়ে গেলে। পরের দিন সকাল হয়ে যায়, উট চালকেরা উট
বসে রয়ে গেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই খবর বাদশার কাছে, রাজার কাছে চলে গেছে। রাজা সব কিছু বুঝতে পেরে গিয়ে বলল, যা ওই মুসলমান ব্যক্তিটাকে গিয়ে বলো দয়া করতে, যাতে করে উটগুলো যেন খাবারটা খেতে পারে। গরিবে নওয়াজ বলল, শোনো শোনো, আমরা ইসলামের অনুসারী, কখনো কারোর উপরে জুলুম করি না। ওই উটের মালিক উটকে বসিয়ে রেখেছে, যা উটকে যে বলো সৃষ্টিকর্তার হুকুমে তোমরা উঠে পড়ো। এই কথা সঙ্গে সঙ্গে উটগুলো দাঁড়িয়ে যেতে লাগলো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। সাড়ে 800 বছর যে গরিবে নওয়াজের এক ইশারায় উট বসেছিল, ওই উট তুলতে পারেনি যারা, তাদেরই কিছু চেলা চামড়া এখন চিল্লাচ্ছে গরিবে নওয়াজের নাকি মাজার তুলবে। এই মাঝে মাঝে ভাবি, এরা গাঁজা খেয়ে থাকে না সুস্থ মাথায় থাকে? তুই কি আব্বাস সিদ্দিকীর পিছনে লেগেছিস? তাই মানা তো একটা কথা যে হ্যাঁ যাক আমার পিছনে লেগেছে, আমি ছোটখাটো মানুষ। তুই কার পিছনে লেগেছিস পাগল? হুকুমাতের উচিত হবে এই পাগলগুলোকে জেলে ভরা। ভরে শুধু এই জেলে নয়, পাগলাগারদের জেলে ভরে ট্রিটমেন্ট করা দরকার। না এ পাগল যদি সমাজে থাকে, পাগলের সাথে হুকুমাতও পাগল হয়ে ঢুকবে। শুনছেন না শোনেন? কেন খোদার মার হয়ে গেলে হঠাৎ করে দেখবেন হুকুমাতও পাগলা হয়ে গেল। ভুল বলছে, কথা হতে পারে না। আরে একটা সূক্ষ্ম তারের ব্যাপার তো, আল্লাহ তারকে হুকুম করবে, ব্রেন আর চলবি না, রক্ত দিবি না, ব্যাস অমনি টাওয়ার লেগে যাবে। মাইককে ধরে বকা ছেড়ে দিয়ে কামড়াতে যাবে। জনগণের প্রোগ্রামে মাইকে বক্তব্য দেবে, এখন আমাদের সাহেব বক্তব্য দেবে, হুকুমতের প্রেসিডেন্ট সাহেব, আপনারা সবাই চলে আসেন, দেরিয়ে গেছে। উনি উঠে মাইক চিবোচ্ছে, কি হলো রে? না তার কেটে গেছে। খোদার গজব হওয়ার আগে শুধরে যাওয়া দরকার, ঠিক না বেটি? কেন আমরা ওটা চাই না, আমরা চাই মিলেমিশেই থাকবো, ভুল হতে পারে, শুধরে যাওয়া দরকার, ঠিক না বেটি? কিন্তু আমার সময় তো কম, তাই আসুন নামাজের দিকে খেয়াল করে একটু সালাত ও সালাম পাঠ করিয়া নবী সালাম। অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করে, শুনছেন? অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করে। আমার ভালোবাসার মানুষ, আপনাদেরকে বলছি, আমাকে ফলো করেন যারা, কোনোদিন দেখেছেন আমি কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করি? এটা হ্যাঁ কি না বলেন? জোর গাড়ি আছে বলে আমি ঝগড়া করি, ও বড় হয়ে গেছে বলে ঝগড়া করি, ওর পিছনে লোক আছে বলে ঝগড়া করি, ওর টাকা অনেক বেশি বলে ঝগড়া করি, ও অমুক বিরাট নাম করা লোক বলে ঝগড়া করি। কোনোদিন দেখেছে? আমি কখনো আমার জাতের জন্য, আমার ব্যক্তিগতর জন্য ঝগড়া করি না। এটা করা ঠিক না, ইসলামে নিষেধ। লড়াই হবে আল্লাহ রসুলের জন্য, কথা মাথায় ঢুকছে? তা আমি যাকেই আপন বলি ওটাও আল্লাহ রসুলের জন্য, আর যখনই কিছু কারো বিরোধী করি ওটাও আল্লাহ ও রসুলের জন্য, এটা মনে রাখবেন। কিন্তু আজ বড় দুঃখ, অনেক ভাইরা দেখেছি অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করে। ব্যক্তিগত, যাকে দেখতে পারিনি তার চলন বেঁকা, সমস্যা ছোট ছোট বিষয় আমার সঙ্গে ঝগড়া করে। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, বলুন আমিন। তবে এখন যে ভয়ানক পরিস্থিতি আসছে, এই পরিস্থিতিতে এখন ঝগড়া টগড়া বন্ধ রেখে চলো সবাই মিলে দেশকে বাঁচাই, সংবিধান বাঁচাই, এবং আমাদের নতুন প্রজন্মের হাতে আমাদের ঐতিহ্যের মসজিদ মাদ্রাসাকে তুলে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হই। তারপরে যদি আবার মনে হয় যে আমার পিছনে লাগার লাগে খনি, ওটা পরের কথা। আগে এই কাজটা প্রথম করি, কি দরকার আছে না? কেন এখন বড় কঠিন সময় এসে গেছে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন, বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে মহব্বতে পড়ি ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম,
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সালামকে কবুল করেন। সকলে বসে যান, গায়ে গায়ে দোয়া চাওয়া হবে। বালাগাল বাপজান আমার, হ্যাঁ ওই একজন ভাই বলছে বড় হুজুরের কথাটা একটু পুরো বলে দিলে ভালো হয়, একটু বলে দিই নাকি? হ্যাঁ, কিন্তু এর বীজখানে একটা কাজ হয়ে যায়, এর বীজখানে একটা কাজ হয়ে যাক। আপনারা কোরআনের মাহফিলের পক্ষে না বিরুদ্ধে? দিন ইসলামের আলোচনার পক্ষে না বিরুদ্ধে? তা পক্ষে যখন এটা হোক এটা চান তো, অতএব যার যা খুশি পকেটে হাত দেন, ছেলেরা যাচ্ছে একটু সহযোগিতা করেন। আছে পকেটে দেবেন না, এটা পক্ষে নয়, এটা চান মিটে যাক। আর পক্ষে হলে থাকলে দেন, না থাকে সেটা কি করবে, যার যা খুশি দেন ছেলেরা। আর এদিকে কানটা রাখুন, আমি যেটা বলছি সেটা শোনেন। কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কাছে খবর গেল এই হয়ে গেছে। কি হয়েছে বাবা, তুমি কি করেছো? না হুজুর, ও হুজুরের দরবারে দাঁড়িয়ে এই করছিল আর আমি ওকে ছেড়ে দিয়েছি, আর তারপরে হয়ে গেল। ওই সময় হুজুর বলতে লেগেছে, বাবা বাদশার দরবারে এসে বিচার যদি তুমি করতে যাও তাহলে বিপদ আছে না? না, এই বিচারটা কি করবে? বাদশা করবে তো। অতএব ও ভুল করছে কি ঠিক করছে, বিচার করিবে, নামাজ করবে, তুমি এখানে কেন বিচার করতে গেছিলে? এটা তো বাদশার দরবার। চলো, নিয়ে গিয়ে খাজা হুজুরের দরবারের ভেতরে নিয়ে গিয়ে বড় হুজুর বললেন, হুজুর জানে না করে ফেলেছে, আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আবার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গরিবে নওয়াজ আজও বাদশাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বেতাজ বাদশাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষে যখন সুলতান বাদশা ঔরঙ্গজেব রাহমাহুল্লাহ হুজুর যখন খাজা হুজুরের মাজারে এসেছে, আহা সবাইকে আসতে হয়েছে, বাদশা তো কথা বুঝে আসছে না। তো হুজুর যখন এসেছে, আর এমন সময় কেটে দেখছে একটা মানুষ অন্ধ, চোখে অন্ধ, মন দিয়ে শুনেছেন তো নাকি? চোখে অন্ধ, সে এমন করে কাঁদছে, হুজুর আমার চোখে রোশনি ফিরিয়ে দেন, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন ফিরিয়ে দেয়, এইভাবে বলছে। আর হযরতে কি বলে বাদশা ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি সে যাচ্ছে, যাওয়ার পরে বলছে, তুমি এখানে এভাবে কাঁদছো কতদিন? বলছে 1 বছর হয়ে গেছে, এখনো চোখের রোশনি পাওনি? বলছে না। বলছে আমি মাজারে যাচ্ছি, জিয়ারত করে আসার পরে যদি তোমার চোখের রোশনি না পাই, দুজন সৈন্যদিক আছে পাহারাতে, দাঁড়া পালাই না যায়, তোমাকে আমি কতল করব, মৃত্যুদণ্ড শাস্তি দেব। শুনছেন তো নাকি? মৃত্যুদণ্ডে শাস্তি দেব। ও তো এবারে চোখ ভরা পানি নিয়ে বলছে, হুজুর এতদিন চোখের জন্য কেঁদেছি, এবার জান বাঁচাবার জন্য কাঁদছি, হুজুর আমার চোখের রোশনির জন্য আপনি দোয়া করে দেন। কিছুক্ষণ পরে আমার আল্লাহ গরিবের নওয়াজের খাতিরে তার চোখের রোশনিকে ফিরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা ঔরঙ্গজেব হুজুর এসেছে, এই নিজে থেকে যে বলছে, বাদশাহ আমি আপনাকেও দেখতে পাচ্ছি, আমার চোখের রোশনি ফিরে গেছে। অতএব যারা দিল থেকে হুজুরের কাছে গেছে, হুজুরের ওসিলা দিয়ে চেয়েছে, আল্লাহ তাকে তাকেই মিলিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গরিবে নওয়াজ তিনি আজও আছে, চিন্তার কোনো কারণ নেই। ভারতের মুসলমান কোনো ঘাবড়াবার নেই, শুধু গরিবে নওয়াজ যেটা পছন্দ করতেন সে রাস্তায় চলো। গরিবে নওয়াজ কখনো নামাজ ছেড়ে দিয়েছে? গরিবে নওয়াজ কখনো গেঁজা ইত্যাদি গান ঢোল তবলা এসব বদমাইশি করেছে? না, এগুলো করবে না। গরিবে নওয়াজ রোজা রেখেছে, কোরআন পড়েছে, গরিবকে দান করেছে, এখনো লঙ্গরখানা চলছে। কথা বুঝে আসছে? সর্বধর্মের মানুষকে গরিবে নওয়াজ ভালোবেসেছে। এই রিসেন্ট দেখছিলাম একটা বক্তব্য, কেউ যেন বলছে মুসলমানদের সঙ্গে মিশবে না, দেখেছেন না? দেখেন, মুসলমানদের সঙ্গে মিশবে না বলছে না, দেখেছেন কি? হ্যাঁ কি না বলে একটা বক্তা বলছিল না, মুসলমানদের সঙ্গে মিশবে না, মুসলমানদের সঙ্গে মিশবে না। আমার হিন্দু ভাইদেরকে বলছে, আর আমি আপনাদের বলে যাই, হিন্দু ভাইদের সঙ্গে বেশি বেশি করে মেশে। যদি মিশতে না চাই জোর করে বুকে জড়াজড়ি করবেন, যে আমার ভাই হয়, চাবি কোথা? কথা বুঝছেন না? জোরে জোরে বুকে জড়াজড়ি করবেন, যে আমার ভাই হয়। কথা বুঝছেন না? বোঝেন? হ্যাঁ, গলাই গলাই মিলবে, তারা আমার ভাই হয়, বাপ আদমের ছেলে মেয়ে আমরা সবাই। কিন্তু একটা জায়গায় মাথা রাখবেন, কি? তাদের ধর্মের ব্যাপারে কোনো
পক্ষে বিপক্ষেও কথা বলবেন না, আর তাদের ধর্মীয় যেসব কাজ হয় অনুষ্ঠান সেখানেও যাওয়ার প্রয়োজন নেই, পক্ষে বিপক্ষে কথা বলবেন না। কেন মানা করছি? কিছু অশুভ লোক আছে ওইখানে গিয়ে এমন ফিতনা করবে আর ওই ফিতনাটা আপনার ঘরে ঠেলে দেবে। এই দেখ মুসলমান এসে করেছে, সঙ্গে সঙ্গে একটা বিরাট বড় অশান্তি হয়ে যাবে। কথা বুঝে আসছে? আমরা মিলেমিশে থাকি, কিছু নেতারা চাই না, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। তাই বাকি ব্যবসা বাণিজ্য কারবার উঠা বসা লেনদেন ভাই ভাই আমরা মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন। অনেকে বলবে মিশবে না, আমি বলে যাচ্ছি মিশবে। আমার হিন্দু ভাইদের সঙ্গে মিশবে, আদিবাসী দলিত মিশবে, শুধু মিশবে না, কেউ বিপদে থাকলে তাকে হেল্প করবে, অর্থ দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক তাকে সহযোগিতা করবে। মনে রাখবে কেউ যদি রাত্রে চিকিৎসার জন্য বিপদে পড়ে যায় তাকে লিদি ডাক্তারখানায় যেতে হয়, যাবে, অনেক পুণ্যের কাজ। কথা বুঝে আসছে? অবহেলা করবে না, অন্য ধর্মের লোক আমি যাব না, না, গুনাহ হবে। তারা আমার ভাই হয়, মানুষ, মিলেমিশে থাকবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করেন, বুঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াচ্ছি না, এখন ছোট করে দোয়া হবে। দোয়ার বাদ উযু তো মনে সবার নেই, মাওলানা সাহেব 5 মিনিট সময় দেওয়া হচ্ছে উযু না দোয়া বাদ। আপনারা আশেপাশে কোথায় উযু করার জায়গা আছে দেখুন, সব তো গ্রামের মানুষ, উযু করে নিয়ে এখানে কাতার দিয়ে দেবেন। আপনাদের গ্রামের ছেলে দাওরা হাদিস করছে, এমএম পড়ছে দাদা হুজুরের মাদ্রাসায়, তিনি ইমামতি করবে, আপনারা নামাজ পড়বেন। বলুন ইনশাআল্লাহ। এই আমার যুবকরা, নামাজ কাজা করো কেন? ইচ্ছা করে কাজা করবে না, উযু করে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। কিছু যদি নাও জানো শিখে নাও আস্তে আস্তে, এখন ইমামকে ইক্তেদা করে নামাজ পড়ো। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে, দয়া করে, মেহেরবানি করে এই মাহফিলকে কবুল করে নিন আল্লাহ। প্রতি বছরে আল্লাহ আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের ছেলেরা এবং গ্রামবাসী মায়েরা, বাপেরা, ভাইয়েরা, বোনেরা সবাই সহযোগিতা করে এই দোয়ার মাহফিল করে থাকে। রাসূলের মাওলুদের উপলক্ষ করে আল্লাহ মিলে মিলে মাওলুদুন নবীর মাহফিল করে থাকে। আল্লাহ আপনি কবুল করলেন আল্লাহ। যদি কিছু রহমত করে, এর আগেও দান করেছে অনেক, আজকেও যে যা দিল কবুল করে নেন। যদি রহমত করে কিছু সওয়াব দেন, আমার নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, মেরাজ ওয়ালা নবী দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ। আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন, আমাদেরকে নামাজি, মুত্তাকি, পরহেজগার বানিয়ে দিন, হাজী গাজী বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ तमाम নবী, সিদ্দিকিন, সুহাদা, সলিহান বিল্লাহ সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমির হুজুর পাকের সওয়াব পৌঁছে দিন। আমার গরিবে নওয়াজের মাজার নিয়ে, রওজা নিয়ে যারা বিয়াদবি করতে ষড়যন্ত্র করছে আল্লাহ তাদেরকে হিদায়াত দিন। হিদায়াত যদি কপালে না থাকে আল্লাহ এমন শাস্তি দেবেন পুরো ভারত নয় পৃথিবী যেন দেখতে পায়। আয় আল্লাহ হাবিবের খাতিরে আমার মুজাদ্দিদ জামানের পাকের সওয়াব পৌঁছে দিন। এই মাদানীপুরে শুয়ে আছে আমার দাদুজান হযরত হাজী মুস্তাফা মাদানী হুজুর পাকের সওয়াব পৌঁছে দিন আল্লাহ পাক। দয়াময় দয়া করে तमाम পৃথিবীর নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, আরে বিল্লাহ হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ গ্রামে আপনি শান্তি দিন, আশেপাশে যত গ্রাম আছে প্রতিটা গ্রামে আপনি রহমত দিন, শান্তি দিন। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। আমাদের মা বাপ, পরিবার, আত্মীয় স্বজন যারা চলে গেছে ইমানদার মাত্র পৃথিবীর মুমিন মুমিনা প্রত্যেকের কবরে আযাবকে আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের মধ্যে মিল মহব্বত দিন আল্লাহ। আমাদের সকলকে হাসি খুশিতে রাখুন আল্লাহ। আল্লাহ আমাদের রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। तमाम বিশ্বের বুকে আপনি শান্তি দিন। মুমিন মুমিনা নরনারীদের জান মাল হিফাজত করুন। আয় আল্লাহ আমার রাষ্ট্রের উপরে রহমত করুন। আমার রাষ্ট্রের মধ্যে সর্বধর্মের মানুষের মধ্যে মিলেমিশে থাকার তৌফিক দিন। আমার রাষ্ট্রের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, মুসলিম সবার মধ্যে মানব বন্ধন দিন। সবার বাড়িতে বাচ্চাদের পেটে ভাত, করোনার কাপড় হাসি খুশিতে রাখেন। সবাইকে আল্লাহ দেশের জন্য এক হয়ে থাকার তৌফিক দিন। আয় আল্লাহ আমার দেশকে যারা বিভাজন করতে চায়, দাঙ্গা ফাসাদ লাগিয়ে টুকরো টুকরো করে দিতে চাইছে আল্লাহ, বিদেশিদের মাদক নিয়ে আমার দেশকে যারা
মিটাতে চাইছে তাদের হাত থেকে আমার দেশকে হেফাজত করো। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী সবাইকে সুস্থ জীবন দিন, সবাইকে মানব বন্ধনে নিরাপদে কাজ করার তৌফিক দিন। এই গ্রামে আপনি শান্তি দিন, এই গ্রামের প্রতিটা বাড়িতে আপনি রহমত দিন। বাবা, ভাই বোন, স্ত্রী বাচ্চা নিয়ে হাসি খুশি রাখো। সংগঠনের ছেলেগুলোকে আরো মজবুত হয়ে মানুষের সেবা, দেশের সেবা, ধর্মের কাজ করার তৌফিক দিন। আয় আল্লাহ, যে যা আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের আশা ভরসাকে আপনি কবুল করে নিন। আল্লাহ মালিক, এতজন মানুষকে নিয়ে হাত তুলেছি, ছোট ছোট বাচ্চা কোনো রয়েছে। আজ আমাদের যদি রাজ ক্ষমতা থাকতো তাহলে ইসলামের বিরুদ্ধে যেখানে বিল হচ্ছে ওই জায়গাতে আমাদের নেতাগুলো কি লড়াই করতো। তাই মালিক দোয়া করি, মালিক আপনি আমার ছোট ভাইকে রাজ ক্ষমতা দান করে দিন। আপনি আমার দ্বীনের প্রচারকে কবুল করো। আল্লাহ আপনি আমার সংগঠনকে কবুল করো, আমার নলেজকে কবুল করো, প্রত্যেকের বাচ্চাগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আমিন আমিন আমিন। বারহাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় কম, উজু করে নেন 5 মিনিটের মধ্যে। আর যাদের উযু আছে কাতার দেন, ইমাম সাহেব আগে যাচ্ছে, যাদের উযু আছে কাতার দেন। আসসালামু আলাইকুম। একটা বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, এই রাস্তাটা হয়ে গেছে, দুদিকে পুকুর আছে, যাওয়ার সময় ঠেলাঠেলি দিয়ে কোনো ছোট্ট বাচ্চারা পড়ে যায়, খেয়াল রাখবে। এটাই হবে মানুষের পরিচয়। ভালো মানুষ করবেন না।